আজকে থেকে নেক্সট কয়েকদিন আপনাদের সাথে আমি বিয়ের ব্লগ শেয়ার করব, কারণ আমার ফারিয়াপুর বিয়ে বলে কথা। আজকের ব্লগে ডালা এক্সচেঞ্জ আর মেহেদি প্রোগ্রাম একসাথে দেখাবো। আমাদের ফুল ফ্যামিলি মিলে আমরা কি মজা করলাম, কিভাবে বিয়েটা হলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা শুরু হয়েছিল ঢাকা থেকে, বিয়ে হবে কুমিল্লা, তাই আমরা ঢাকা থেকে এখন কুমিল্লা রওনা হয়েছি রাত করে। আমরাই ছিলাম বিয়ের ফার্স্ট গেস্ট, মানে আমি আর ইমরান, কারণ আমাদেরকে কোনো একটা কারণে ট্রেনে যেতে হতো কুমিল্লায়। ট্রেনের টিকিট আমরা নেক্সট দিনে পাইনি, তাই আমরা আগের দিনই চলে যাচ্ছিলাম, কিন্তু বাকি গেস্ট যারা আছে তারা সবাই নেক্সট দিনই এসেছিল। অনেক বছর পর আমি ট্রেন জার্নি করলাম, তো এটা ছিল নেক্সট দিন। আমরা সবাই মিলে ডালা সাজাচ্ছিলাম। বিয়েতে কিন্তু এই কাজগুলো বেশি মজার। আর এখানে আমি একটু বাইরে এসে দেখছিলাম যে স্টেজ রেডি হচ্ছে। এখানেই আমরা মেহেন্দি, গায়ে হলুদ এগুলো করবো। ফারিয়া আপু হচ্ছে আমার খালাতো বোন, মানে আমার কাজিন, কিন্তু সে আমার নিজের বোনের থেকেও কোনো অংশে কম না। ছোটোবেলা থেকেই থাকে না, কাজিনের বিয়ে নিয়ে আমরা অনেক এক্সাইটেড থাকি, সো আমারও ওরকমই ছিল। এই যে এটাই হচ্ছে আমাদের কনে, আমার ফারিয়া আপু, একটা সুইটহার্ট। আপু হচ্ছে এখন দুপুর থেকে মেহেদি পড়া শুরু করে দিয়েছে, কারণ ব্রাইডাল মেহেদি পড়তে অনেক সময় লাগে, কয়েক ঘন্টা বসে থাকতে হয়। আপু যে শাড়িটা পরেছে এটা কিন্তু আপুর আম্মুর অনেক আগের শাড়ি, মায়ের শাড়ি, মেমোরি হিসেবে ধরে রাখার জন্য আজকে আপু এই শাড়িটা পরেছে। আর এদিকে আমরা সবাই হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন যে ডালাগুলো রেডি করেছি সেগুলো নিয়ে যাব বরের বাড়িতে। বর হচ্ছে আমাদের সবার প্রিয় জিদান ভাইয়া। ওদের যেহেতু লাভ ম্যারেজ, তাই জিদান ভাইয়ের সাথে আমাদের অনেক আগে থেকেই পরিচয় ছিল, আমরা সবাই অনেক ক্লোজ। এখানে সবাই শাড়ি পরেছে বলে তাই আমাকেও শাড়ি পরতে হয়। আমি আম্মুর থেকে শাড়ি, আম্মুর ব্লাউজ এগুলো নিয়ে পরেছি, কারণ ওই দিন পরার জন্য আমি কোনো শাড়ি আনিনি, কোনো রকমভাবে জাস্ট রেডি হয়েছি, কারণ আমি একটু সিকও ছিলাম। এখানে এই যে আমরা সব কাজিনরা একসাথে ডালা নিয়ে যাচ্ছি, সবার হাতে হাতে ডালা, শুধু আমরা কাজিনরাই যাচ্ছিলাম, বড় কেউ যাবে না। আর জিদান ভাইয়াদের বাসা হচ্ছে একদমই পাশেই, সবাই একটা একটা করে ডালা আমরা নিয়েছি। আমাদের ছোট্ট আহিল মনেও একটা ডালা নিয়েছে। এই যে আমরা চলে এসেছি জিদান ভাইয়ের বাসায়, মাত্র 2 মিনিট লাগে ওনার বাসায় আসতে। ওনার বাবা যেহেতু কুমিল্লার ডিস্ট্রিক্ট জজ, তাই ওরা এখানে ডিস্ট্রিক্ট জজ বাংলোতেই থাকে। খুবই বড় আর খোলামেলা ওদের বাসাটা, আপনাদেরকে দেখাবো একটু পরে সব ঘুরে ঘুরে। ফ্যামিলিতে কোনো একটা বিয়ে হলে সবচেয়ে মজার হচ্ছে যে পুরো গোষ্ঠী একসাথে হওয়া যায়। অনেক বছর পরে দেখা যায় যে সবার একসাথে হওয়ার সময়টা ওরকমভাবে হয় না বিয়ে শাদী ছাড়া। খুবই ভালো লাগছিল যে এত বছর পরে আবার সবাই আমরা একসাথে। পিচ্চিগুলো সব বড় হয়ে গিয়েছে, আমরাও তো বড় হয়ে গিয়েছি, কিন্তু সবার মধ্যে সেই বন্ডিংটা আগের মতোই আছে। তো এখানে জিদান ভাইয়ার আম্মু আর জিদান ভাইয়ার বোন জিনিয়া আমাদেরকে রিসিভ করলো। ওনারা খুবই ভালো, খুবই অমায়িক মানুষ। আন্টি তো মানে কি বলবো, এত বেশি ফ্রেন্ডলি, মনেই হচ্ছিল না যে আন্টিকে ফার্স্ট টাইম দেখেছি। আমাদের সবাইকে অনেক আদর করছিল, অনেক গল্প করছিল আমাদের সাথে, একসাথে আমরা ছবি টবি তুললাম। খুবই মজার মানুষ আন্টি, আমি তো আন্টির ফ্যান হয়ে গিয়েছি। আমরা তো ডালা দিতে আসলাম, আমরা ডালা দিয়ে যাব, দেন হচ্ছে জিদান ভাইয়ারা ওদের বাসা থেকে ডালা নিয়ে যাবে আর কি। বিয়ের মধ্যে না এই ডালা এক্সচেঞ্জ ব্যাপারটা খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে ডালাগুলো সাজানো সুন্দর করে, মাছগুলোকে বর বউ সাজিয়ে দেয়, তারপর পান সুপারি সাজিয়ে দেয়, সবার জন্য নাম লিখে লিখে গিফট থাকে, এগুলো সুন্দর করে একসাথে সবাই বসে সাজানো, সবাই একসাথে আবার নিয়ে আসা নিয়ে যাওয়া, এগুলো খুবই মজার। তো এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, আধা ঘন্টার মতো থাকবো, কারণ আমরা বাসায় যে আবার মেহেদি প্রোগ্রাম হবে, সবাই হাতে মেহেদি পরবো। আমার আহিল মনে তো ওদের বাসায় যেয়ে খুব এনজয় করছিল, কারণ ওদের বাসাটা না অনেক বড়, ভেতরে অনেক অনেক স্পেস আছে, তাই ও খুব ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারছিল। আর আন্টিও ওকে অনেক আদর করছিল, মজা করছিল ওর সাথে। তারপর আমরা একটু বের হলাম। ওনাদের বাসার বাহিরে অনেক বড় জায়গা, তো আমরা ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি, প্লাস দিনের আলো একটু ছবি তুলে আসি সবাই একসাথে। এই ব্লগগুলো আমার জন্য আসলে শুধুমাত্র ব্লগ না, এগুলো আমি মেইনলি করি হচ্ছে মেমোরিগুলো ধরে রাখার জন্য। আমার যত এই টাইপের ফ্যামিলি ব্লগ আছে, যেগুলো আমার ফ্যামিলি নিয়ে ব্লগ, সেই ব্লগগুলো আমি পরে আবার অনেকবার দেখি। দেখা যায় যে আমার 2 বছর আগের ব্লগগুলো আমি হঠাৎ করে দেখছি, আমার দেখতে ইচ্ছে করে। কিন্তু আমার অন্যান্য যে প্রমোশনাল ব্লগ আছে বা শপিং ব্লগ আছে, সেগুলো কিন্তু আমি আপলোড দেওয়ার পরে সেকেন্ড টাইম আর কখনোই প্লে করে দেখি না, আমার লজ্জা লাগে। কিন্তু এই ফ্যামিলি ব্লগগুলো পরে দেখতে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি কোনো প্রোগ্রামে গেলে একটু চেষ্টা করি যে ব্লগ করে রাখার, কারণ ভিডিওগুলো যখন দেখি খুব জীবন্ত লাগে ওই দিনগুলো।
আর এই ব্লগগুলোর ভিউ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েও আমি তেমন মাথা ঘামাই না, কারণ এগুলো আমি শুধু বলতে গেলে আমার নিজের জন্যই দিয়ে রাখি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ওদের বাসার পেছনে এত বড় জায়গা, এখানে খুব সুন্দর শাকসবজি এসব লাগিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে। কুমিল্লা শহরের ভেতরে মনে হচ্ছে যে একদম এক টুকরো গ্রাম, একটা পুকুরের মতো আছে এখানে। बड़ी मुश्किल है ये भरा भरा दिल है ये सांसों में समा ले सजना ख्वाबों में बसा ले मुझे अपना बना ले मुझे रुक दिए आई सजना बड़ी मुश्किल है ये भरा भरा दिल है ये सांसों में समा ले सजना তারপর এই তো এই পুকুরের পাড়ে আমরা সবাই একসাথে হচ্ছে ছবি তুললাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, হাসাহাসি করলাম। ছেলেরা সব একসাথে ছবি তুললো, তারপর আমরা মেয়েরা সব দুলা ভাইয়ের সাথে ছবি তুললাম। এই যে সবগুলো মেয়ে আমরা যারা ছিলাম, এখানে জিদান ভাইয়ের বোনেরাও আছে। তারপর বাসায় এসে আবার ছবি, বিয়ে মানে হচ্ছে সারাক্ষণ শুধু ছবি আর ছবি তুলো। দেন এখন আমাদের সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি। আমরা গেলে ওনারা আবার আমাদের বাসায় যাবে ডালা নিয়ে। বাসায় এসে দেখি সাজানোর কাজ এখনও চলছে, লাইটিং লাগানো হয়েছে। আমরা যাওয়ার আগে লাইটিংগুলো লাগানো ছিল না, এখন দেখলাম যে অনেকটা কাজ করে ফেলেছে ওরা, সুন্দর লাগছিল এখন দেখতে। ওখানে ফারিয়াপু বসে এখনও মেহেদি লাগাচ্ছে, ব্রাইডাল মেহেদি অনেক সময় লাগে। যারা ব্রাইড তাদের অনেক ধৈর্য ধরে বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় লাগে পুরো হাতে মেহেদি দিতে। মেহেদি আর্টিস্ট যে আপুরা ছিল ওনারাও খুব সুন্দর করে মেহেদি পড়াচ্ছিল। আমরা বাসায় প্রত্যেককেই আজকে মেহেদি দিব ওদের কাছে। এই যে আমাদের প্রিটি ব্রাইড ধৈর্য সহকারে বসে সেই দুপুর থেকে মেহেদি লাগাচ্ছে। এদিকে আমাদের মায়েরাও সবাই শাড়িটারি পরে ফেলেছে, সবাই আজকে মেহেদি লাগাবে, কেউ বাদ থাকবে না। এই যে ফারিয়াপুর একটা সাইডের মেহেদি কমপ্লিট হয়েছে মাত্র, তারপরে এখন আমি বসে পড়লাম মেহেদি দিতে। আমি চট করে যে ড্রেসটাও চেঞ্জ করে এসেছিলাম, কারণ আমার শরীরটা একটু সেদিন খারাপ ছিল, শাড়িতে আমি কমফোর্টেবল ছিলাম না। আমি জাস্ট হালকা করে একটু দুই হাতে দিয়েছি। আপুকে বলে আমি সুন্দর করে আমার হাজব্যান্ডের নামও লিখিয়েছি। মেহেদি দিতে আমার অনেক অনেক ভালো লাগে। আমি একটা সময় প্রচুর মেহেদি দিতাম, দেখা যেত যে ম্যাক্সিমাম টাইমে আমার হাতে মেহেদি থাকতো, কিন্তু এখন অনেক কম দেয়া হয়, কোনো অকেশন ছাড়া দেয়াই হয় না বলতে গেলে। একটু পরেই আপনাদেরকে আমার মেহেদিটা দেখাবো যে কেমন হয়েছে। খুবই সিম্পলভাবেই দিয়েছি। তো এখানে হচ্ছে আম্মুরা চার বোন একসাথে ছবি তুলছিল। মাশাল্লাহ, সবাই একসাথে তো এখন খুব কম দেখা হয়, আগে অনেক দেখা হতো একসাথে, আমরা অনেক থাকা হতো। কিন্তু এখন যেহেতু সবার বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চাদের বিয়ে হয়ে যাচ্ছে, সো দেখা যায় যে ওরকম করে আগের মতো সময়টা হয় না যে সবাই একসাথে হওয়া। বিয়ের একটা উছিলায় সবাই একসাথে হয়েছে, আবার খুবই খুবই আনন্দে সময়গুলো যাচ্ছিল। তারপর এখানে জিদান ভাইয়াদের বাসা থেকে ডালা চলে এসেছে, ভাইয়াও এসেছিলো, ভাইয়ার বোনেরাও এসেছিলো, কাজিনরা এসেছিলো। ওরা আসার পরে আরও বেশি জমজমাট লাগছিল। এই তো ওদের বাসা থেকে ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে এনেছিল। ওদের ডালা সাজানোটা খুবই সুন্দর, প্রফেশনাল হয়েছিল একদম। কিন্তু তাড়াহুড়োতে আসলে ডালাগুলো সুন্দরভাবে ওরকম একসাথে করে ভিডিও নেওয়া হয়নি। এখানে তো মেহেদি দেওয়াও হচ্ছে, সবাই আড্ডাও দিচ্ছে। মেহেদিতে আসলে মেহেদি দেওয়াটাই মেইন প্রোগ্রাম হয় আর কি, ওরকম আলাদা করে কোনো নাচ গান হয় না। বাট গায়ে হলুদে আমরা খুবই মজা করেছিলাম, গায়ে হলুদে অনেক নাচাগানা হয়েছে, সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। আমার কাজিনগুলো এত সুন্দর করে যে নাচতে পারে আমি জানতামই না। তো এখানে একটা ভিডিও নেওয়া হয়েছে সবার হাতের মেহেদি, যারা যারা মেহেদি দিয়েছিলাম আমরা সবাই মেহেদিগুলো দেখাচ্ছিল। সবার মেহেদিগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা যারা কাজিনরা ছিলাম আমরা সবাই সিম্পল করেই দিয়েছিলাম। সবার হাতে যদি গর্জিয়াস করে দিতে যায় তাহলে মেহেদি আর্টিস্টদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর একটা কেক আনা হয়েছিল, বর কনে একসাথে কেক কাটলো, আমরা সবাই সাথে ছিলাম। এই যে আমাদের আজকের প্রিটি কাপল, এনাদের 4 বছরের প্রেম সফলতা পেয়ে গেছে অলরেডি। আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা অনেক ভালো আছে, সামনেও যেন আরও অনেক অনেক ভালো থাকে। এদিকে আমার আম্মু সবাইকে কেক পিস পিস করে সার্ভ করছিল। এবার বিয়েতে কেক খেতে খেতে অবস্থা খারাপ, প্রত্যেকটা দিন শুধু বাসা ভর্তি কেক ছিল। তারপর এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার ভাবি, আমার হাজব্যান্ড, আমার আহিল মনি, আমরা সবাই আপুর সাথে ফ্যামিলি ফটো তুললাম। এই তো এগুলো করতে করতে আজকের দিনটা শেষ হয়েছে। আজকের ব্লগটা আর বড় করব না, নেক্সট ব্লগ থাকবে গায়ে হলুদের। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।